আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব এবং এই টপিকটির নাম হচ্ছে খাল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু গুরুত্বপূর্ণ খাল রয়েছে, যে খালগুলো ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ এবং এই খালগুলো সম্পর্কে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে সুয়েজ খাল, পানামা খাল, গ্র্যান্ড খাল, কেএল খাল এবং হচ্ছে কোটা খাল। তো আমরা প্রথমে এই খালগুলোর পৃথিবীর মানচিত্র অবস্থান, খালগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব এবং সবশেষে এই খালগুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা সুয়েজ খাল সম্পর্কে জানব। সুয়েজ খাল খননের পূর্বে মূলত ইউরোপ হতে ভারতে আসার জলপথটি ছিল ঠিক এরকম। আমরা জানি পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামা 1498 সালে পর্তুগালের লিসবন থেকে আফ্রিকা মহাদেশের উত্তমাশা অন্তরীপ হয়ে ঠিক এই রাস্তায় ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। আমরা যদি ভৌগোলিক মানচিত্রের দিকে দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো যে ইউরোপ থেকে ভারতে আসতে গিয়ে তাকে অনেকটা দীর্ঘ পথ অতিক্রম করতে হতো। পরবর্তীতে দেখা গেল যে মিশরের ঠিক এই জায়গায় যদি একটি খাল খনন করা যায়, অর্থাৎ এই অংশটিকে হচ্ছে ভূমধ্য সাগর এবং এটি হচ্ছে লোহিত সাগর, এই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যদি মিশরের মধ্যে একটি খাল খনন করে সংযুক্ত করা যায় তাহলে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ প্রায় 9000 কিলোমিটার রাস্তা কমে যাবে। এই চিন্তা থেকে মূলত সুয়েজ খাল খনন করা হয়ে থাকে। তো সুয়েজ খালের অবস্থান আমরা যদি দেখি তাহলে এটি হচ্ছে আফ্রিকা মহাদেশের উত্তর আফ্রিকার দেশ মিশরে অবস্থিত এবং এই খালটি সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জানবো। আমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবো যে সুয়েজ খাল হচ্ছে এই অংশটুকু এবং এর উপরে আছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর যেটি হচ্ছে মেডিটেরিয়ান সি নামে পরিচিত, এবং এর নিচে আছে রেড সি বা হচ্ছে লোহিত সাগর। তো সুয়েজ খাল মূলত এই যে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে ঠিক এই জায়গাটিতে। সুয়েজ খাল খননের কাজ শুরু হয়েছিল 1859 সালে এবং এই সুয়েজ খাল দীর্ঘ 10 বছর ধরে খনন করার পর 1869 সালে সুয়েজ খালের খনন কাজ সমাপ্ত হয়। সুয়েজ খাল খননের মধ্য দিয়ে মূলত ইউরোপ এবং এশিয়া মহাদেশ পরস্পরের সাথে কানেক্ট হয় এবং একই সাথে সুয়েজ খাল আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে পৃথক করে। সুয়েজ খালের এই অংশটির দৈর্ঘ্য হচ্ছে 192 কিলোমিটার এবং সুয়েজ খাল পূর্বে মূলত ব্রিটিশ এবং ফরাসিরা নিয়ন্ত্রণ করত। পরবর্তীতে 1956 সালের 26শে জুলাই মিশরের তৎকালীন রাষ্ট্রপতি জামাল আব্দেল নাসের এই খালটির জাতীয়করণ করেন। বর্তমানে সুয়েজ খাল কর্তৃপক্ষ নামে একটি অথরিটি এই খালটির দেখাশোনা করে এবং এই যে সুয়েজ খাল সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানলাম, এই তথ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে হচ্ছে যে সুয়েজ খাল মূলত কোন কোন সাগর বা মহাসাগরকে কানেক্ট করে। তাহলে আমরা যদি আবার নতুন করে এই তথ্যগুলো একটু জানার চেষ্টা করি তাহলে সুয়েজ খালের অবস্থান মূলত হচ্ছে মিশরে এবং এটি কানেক্ট করে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে, অর্থাৎ একই সাথে সুয়েজ খাল ইউরোপ এবং এশিয়া মহাদেশকে কানেক্ট করে এবং এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করে। সুয়েজ খালের দৈর্ঘ্য হচ্ছে 192 কিলোমিটার এবং সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 সালের 26শে জুলাই। এবার আমরা পানামা খাল সম্পর্কে জানব। পানামা খালের অবস্থান মূলত উত্তর আমেরিকার দেশ পানামায়। এই খালটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল। ভৌগোলিক অবস্থান অনুসারে এই খালটির গুরুত্ব অপরিসীম। আমরা পানামা খালের গুরুত্ব বোঝার জন্য পৃথিবীর মানচিত্রের দিকে একটু তাকাই। এই অংশটুকু হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ এবং এই অংশটুকু হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ হচ্ছে পানামা। পানামার অবস্থান মূলত হচ্ছে ঠিক এই জায়গায়। দুই আমেরিকা মহাদেশের মাঝখানে পানামার অবস্থান হওয়ার কারণে পানামাকে অনেক সময় মধ্য আমেরিকার একটি দেশ হিসেবে বিবেচনা করা হয়। এই পানামা খালে অর্থাৎ পানামার এই অংশটুকুতে পানামা খাল খনন করা হয়েছিল। কেন খনন করা হয়েছিল এটি বোঝার জন্য আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে ভালো করে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে এই খালটির ভৌগোলিক গুরুত্ব কতটা বেশি।
আমরা সবাই জানি যে পৃথিবী হচ্ছে একটি অভিগত গোলক, অর্থাৎ সহজ ভাষায় বললে পৃথিবী হচ্ছে আকৃতিটা হচ্ছে এর গোল। পৃথিবীর আকৃতিটা যেহেতু গোল, অর্থাৎ পৃথিবীর এই অংশটুকুর অবস্থান, অর্থাৎ এশিয়া মহাদেশের পূর্ব পাশের অবস্থানটা হচ্ছে ঠিক এই জায়গায়, এবং অস্ট্রেলিয়া মহাদেশের অবস্থান হচ্ছে ঠিক এই জায়গায়। এশিয়া মহাদেশের পূর্ব পাশে যে দেশগুলো অবস্থিত তার মধ্যে অন্যতম হচ্ছে চীন, জাপান, উত্তর কোরিয়া। এই দেশগুলোকে আমরা যদি ঠিক এখানে বিবেচনা করি, অর্থাৎ এই অংশটুকুতে যদি চীন, জাপান, উত্তর কোরিয়া এই অংশগুলোর অবস্থান বিবেচনা করি, এবং নিচে অস্ট্রেলিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ার অবস্থান বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো এশিয়া মহাদেশের পূর্ব পাশের দেশগুলোর সাথে আমেরিকার পূর্ব পাশের অংশের যোগাযোগটা ঠিক এরকম ছিল। অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে আমেরিকার পূর্ব পাশের অংশগুলোতে আসার জন্য এই দীর্ঘ পথ অতিক্রম করতে হতো। এই চিন্তা থেকেই মূলত পানামায় একটি খাল খনন করা হয়। এই পানামা খাল খননের ফলে এশিয়া মহাদেশের পূর্ব পাশের দেশগুলোর সাথে আমেরিকা মহাদেশের পূর্ব পাশের দেশগুলোর যোগাযোগ ব্যবস্থাটা ঠিক এরকম আকার ধারণ করে। পানামা খাল মূলত এপাশের আটলান্টিক মহাসাগর এবং ঠিক এপাশের প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। একই সাথে পানামা খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করে। পানামা খালটির দৈর্ঘ্য হচ্ছে ৭৭ কিলোমিটার, এবং আমরা পূর্বে আলোচনা করেছি পানামা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল। এর গভীরতা হচ্ছে 14 মিটার। পানামা খাল যে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে, এটি মনে রাখার জন্য একটি সহজ সূত্র আছে। আমরা ঠিক এভাবে পাপ কথাটি মনে রাখতে পারি, অর্থাৎ পিতে হচ্ছে পানামা খাল, এতে হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং প্রিতে হচ্ছে প্রশান্ত মহাসাগর। পানামা খাল খনন শুরু হয় মূলত 1904 সালে এবং সমাপ্ত হয় 1914 সালে। যদিও এই খাল খননের ইতিহাস অনেক পুরনো, এবং পূর্বে ফরাসিরা এবং ব্রিটেন এই খাল খননের চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। পরবর্তীতে আমেরিকা এই খাল খননটি সম্পূর্ণ করে। পরবর্তীতে পানামা সরকার 1999 সালে খালটির জাতীয়করণ করে। তো পানামা খাল সম্পর্কে যদি আমরা তথ্যগুলো পুনরায় একটু জানার চেষ্টা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো যে পানামা খালের অবস্থান হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের পানামা নামক দেশে অবস্থিত, এবং পানামা খাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল। পানামা খাল একই সাথে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করে এবং আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। পানামা খালের দৈর্ঘ্য হচ্ছে ৭৭ কিলোমিটার, এবং পানামা খালটি জাতীয়করণ করা হয় 1999 সালে। এবার আমরা জানব পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এবং দীর্ঘতম খাল গ্র্যান্ড খাল সম্পর্কে। গ্র্যান্ড খালের অবস্থান মূলত হচ্ছে চীনে, এবং গ্র্যান্ড খালের দৈর্ঘ্য প্রায় 1776 কিলোমিটার, এবং মানুষ্য নির্মিত এটি হচ্ছে সর্ববৃহৎ খাল। এই খালটির অবস্থান পৃথিবীর মানচিত্রে ঠিক এই জায়গাটিতে। এটি হচ্ছে চীন দেশ, এবং চীন দেশের জেজিয়াং প্রদেশ থেকে শুরু করে একেবারে বেইজিং পর্যন্ত এই গ্র্যান্ড খাল অবস্থিত। যদি আমরা আরো স্পষ্ট আকারে দেখতে চাই, তাহলে এটি হচ্ছে জেজিয়াং প্রদেশ এবং এটি হচ্ছে বেইজিং। এই অংশটুকু হচ্ছে গ্র্যান্ড খাল, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 1776 কিলোমিটার, এবং একই সাথে এই গ্র্যান্ড খাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং দীর্ঘতম খাল। গ্র্যান্ড খাল সম্পর্কে আসলে খুব বেশি তথ্য আমাদের পরীক্ষার হলে আসে না। গ্র্যান্ড খালের বাইরেও আমরা জানি যে আরো দুটি খাল আছে গুরুত্বপূর্ণ। সেই খালগুলো হচ্ছে, একটি হচ্ছে গোটা খাল, আরেকটি হচ্ছে কিয়েল খাল। গোটা খালের অবস্থান হচ্ছে সুইডেন। আমরা জানি সুইডেন হচ্ছে উত্তর ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ। কিয়েল খালের অবস্থান হচ্ছে জার্মানিতে। তাহলে আমরা আজকের লেকচারে মোটামুটি 5টি গুরুত্বপূর্ণ খাল সম্পর্কে জানার চেষ্টা করলাম। প্রথমটি হচ্ছে সুয়েজ খাল, দ্বিতীয়টি পানামা খাল, তৃতীয়টি হচ্ছে গ্র্যান্ড খাল, চতুর্থ হচ্ছে গোটা খাল, এবং পঞ্চম হচ্ছে কিয়েল খাল। এখন আমরা দেখব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই খালগুলো সম্পর্কে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আসলে কি ধরনের ছিল। আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সুয়েজ খাল কোথায় অবস্থিত। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সুয়েজ খালের অবস্থান হচ্ছে মিশর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সুয়েজ খাল কোন বছর চালু হয়। আমরা জেনেছি যে সুয়েজ খাল চালু হয় মূলত 1869 সালে, আর সুয়েজ খাল খনন করা শুরু হয়েছিল 1859 সালে।
এই কোশ্চেনটি 36তম বিসিএস পরীক্ষায় এসেছিল। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে? আমরা জেনেছি যে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 সালের 26শে জুলাই। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করে? আমরা জানি যে সুয়েজ খাল লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করে। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই সাগর দুটির নাম মনে রাখতে চাই তাহলে আমরা একটি শর্টকাট টেকনিক অবলম্বন করতে পারি। মূলত আমরা সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করে এটি মনে রাখার জন্য এই সুলভ কথাটি মনে রাখতে পারি। অর্থাৎ সুতে হচ্ছে সুয়েজ খাল, আর লতে হচ্ছে লোহিত সাগর, ভতে হচ্ছে ভূমধ্য সাগর। তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে সুয়েজ খাল মূলত লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করে। ঠিক এই কোশ্চেনটি অন্যভাবে আসতে পারে পরীক্ষা হলে, যেমন এইখানে বলা হচ্ছে যে সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে, আবার এই প্রশ্নটি উল্টা ভাবে আসতেছে এখানে যে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কোনটি? আমরা জানি সেটি হচ্ছে অ্যান্সারটি হচ্ছে সুয়েজ খাল। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করে? আমরা ইতিমধ্যে জেনেছি যে পানামা খাল আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। আমরা শর্টকাট টেকনিকটি মনে রাখার চেষ্টা করব যে পাপ কথাটি মনে রাখবো আমরা। পিতে হচ্ছে পানামা খাল, এতে হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং পিতে হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবং এই প্রশ্নটি ঠিক উল্টা ভাবে এভাবে আসতে পারে যে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে পৃথক করেছে পানামা খাল। আমরা একটু আগে জেনেছি যে উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করে মূলত পানামা খাল, এবং পানামা খাল একই সাথে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? আমরা একটু আগে পড়লাম যে এর অ্যান্সারটি হচ্ছে গ্র্যান্ড খাল। এটি হচ্ছে চীনে অবস্থিত এবং এর দৈর্ঘ্য হচ্ছে 1776 কিলোমিটার। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে গোটা খাল কোথায় অবস্থিত? গোটা খাল অবস্থিত হচ্ছে সুইডেনে। এবং 11 নম্বর প্রশ্নটি হচ্ছে কেল খাল কোথায় অবস্থিত? কেল খাল অবস্থিত হচ্ছে জার্মানিতে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ক্লাসটি ভালো লাগে এই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং একই সাথে আপনাদের সাধারণ জ্ঞানের কোন ক্লাসগুলো করতে পছন্দ করেন তা আমার কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।